হ্যালো পিপল, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছেন? এবং ওয়েলকাম ইউ অল ব্যাক টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিম প্রিভিউ সিরিজ। এবং আজকে আমি যে দলটাকে নিয়ে প্রিভিউ করব, এই দলটার নাম হচ্ছে আর্জেন্টিনা। অ্যান্ড আর্জেন্টিনার কথা বললে একটা জিনিস মাথার মধ্যে চলে আসে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। এখন অনেকে বলবেন কন্ট্রোভার্সির সাথে আর্জেন্টিনার সম্পর্ক, দেখেন কন্ট্রোভার্সির সাথে আর্জেন্টিনার সম্পর্ক অনেক দিন ধরে। এই যে আর্জেন্টিনা না এখনও পর্যন্ত 2026 ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত মোট 8বার ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছে, যেখানে তারা 3বার চ্যাম্পিয়ন হয়েছে, 3বার গ্রুপ পর্ব থেকে পার পড়েছে, আর 12বার তারা দ্বিতীয় রান খেলেছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আর্জেন্টিনা যে 3বারই চ্যাম্পিয়ন হয়েছে, 3বারই কন্ট্রোভার্সিয়ালি চ্যাম্পিয়ন হয়েছে। একটা বার তো তারা মানে ইনফ্লুয়েন্স করে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে টুইটারও একই অবস্থা। 2022 ওয়ার্ল্ড কাপ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কী হয়েছে, আমার থেকে আলাদা করে বলার দরকার নেই। বাট কন্ট্রোভার্সি যে সবসময় হচ্ছে এমন না। কিছু কিছু ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা খুব ভালো পারফর্ম করেছে, কিছু কিছু ওয়ার্ল্ড কাপে হয়তো তারা মানে রেফারি থেকে একটা অ্যাডভান্টেজ পেয়েছে, সেটা বলতে পারেন। আর সব ওয়ার্ল্ড কাপে যেরকম হচ্ছে এমন না। মানে তাদের আগে যে টিমটা ছিল ওই টিমটা ভালো ছিল। আপনি যদি দেখেন গ্যাব্রিয়েল বাতিস্তা বলেন, গ্যাব্রিয়েল হ্যান্স বলেন, তারপর হচ্ছে যে রিয়াল মাদ্রিদ একটা খেলতো, তার নামটা বলছি, ক্রেসপো, তারপরে হচ্ছে আপনার রোমেরো, সার্জিও রোমেরো গোলকিপার, ডি মারিয়া, তারপর হচ্ছে আপনার রোমেরো না, ডি মারিয়া ছিল। দেন তার ডিফেন্ডার একটা ছিল, নামটা মার্টিনেস না, আসলে আমি প্লেয়ারদের নাম ভুলে যাই। দিনে খেলা কি ফলো করি নাই তো। ও হিগুয়েন ছিল তাদের গোলকিপার না, ভুল বলছি, অ্যাটাকার। মানে দে হ্যাড বাঞ্চ অফ প্লেয়ার্স, রাইট? এখন কথাটা হচ্ছে যে কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছিল একটু আগে, মানে 70s এরাস থেকে একটা কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে। এখানের মধ্যে আপনি আর একটা কন্ট্রোভার্সি অ্যাড করেন 1990 সালে ইংল্যান্ড এগেনস্ট ওয়ার্ল্ড কাপের ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার করা সে হাত দিয়ে গোলটা, যেটাকে হ্যান্ড অফ গড বলে। এবং এটা নিয়ে এখনও ডিবেট চলতেছে, এখনও পর্যন্ত। আপনি সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, টিভি বলেন, নিউজ পেপার বলেন, সব জায়গায় এখনও পর্যন্ত একটা বিষয় ডিবেটেবল, যে ওয়াই ওয়াজ দ্যাট গোল অ্যালাউড। এবং ওই সময় টেকনোলজি একটা অ্যাডভান্সও ছিল না যে গোলটা ডিসঅ্যালাউ হবে। ওই সময় টেকনোলজি একটা অ্যাডভান্স ছিল না যে গোলটা ডিসঅ্যালাউ করা হবে। এখন তো ধরনের ভিএআর আছে, তারপর আপনার অটোমেটেড অফসাইড সিস্টেম আছে, অনেক ব্যাপার আছে। তারপরও কন্ট্রোভার্সি এখনও চলে, এখনও অনেক বায়াসড রেফারিং চলে, পক্ষপাতিত্ব চলে। বাট ওই সময় টেকনোলজি এটা অ্যাডভান্স ছিল না, বিদায় ম্যারাডোনা গোলটা স্ট্যান্ড হয়েছিল। দেখেন, আপনি নন আর্জেন্টিনা ফ্যান হলে আপনি এটা বলবেন যে দ্যাট ওয়াজ ক্লিয়ার চিটিং। হ্যাঁ, ম্যারাডোনার সেকেন্ড গোলটা করছিল, দ্যাট ওয়াজ গুড, মানে 6টা ডিফেন্ডারকে কাটিয়ে যে ষোলো গোলটা। বাট আমার ওই গোলটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যে হ্যান্ড অফ গড, মানে এটা এটা নিয়ে এখনও ডিবেট চলছে। এবার ম্যারাডোনা তো মারা গেছে আজকে অলমোস্ট 4 বছর, 5 বছর হতে চলেছে, এই 6 বছর হচ্ছে, 6 বছর হবে অলমোস্ট। এখনও সেটা নিয়ে ডিবেট চলতেছে। বাট আপনি যদি জিনিসগুলোকে একটু এসাইড করে রাখেন, আর্জেন্টিনা কিন্তু অনেক ম্যাচ উইনেস প্রডিউস করছে। যেমন হিগুয়েনের কথা বললাম, ডি মারিয়া, রোমেরো, মার্কাস রোহোটারে একটা প্লেয়ার ছিল, দেন হচ্ছে ওটামেন্ডি, মাস্কেরানো, এখন তো আপনার রড্রিগো ডিপল আছে, জুলিয়ান আলভারেস, অ্যাটলেটিকো মাদ্রিদ বেশ ভালো ফর্মে আছে, লিসান্ড্রো মার্টিনেজ, তারপর হচ্ছে আপনার লিসান্ড্রো মার্টিনেজ আছে। এছাড়া আলেহান্ডার গার্নাচো, গার্নাচোর নামটা ঠিক মতো প্রনাউন্স করতে পারি না। তারপরে ইন্টার মিলানের যে মার্টিনেজ আছে, লটার মার্টিনেজ, সে আছে। সো দে হ্যাভ প্লেয়ার্স। রুলি আছে তাদের গোলকিপার, আর্জেন্টাইন গোলকিপার, যে মাসেইটে খেলে। তারপর আপনার ফ্র্যাঙ্কো মাস্তেন্টুনো তার নাম। সো দে হ্যাভ প্লেয়ার্স, ম্যাচ উইনেস সব জায়গায় আছে। বাট দ্য থিং ইজ, আপনি কেন মাইকেল স্টারকে অ্যাড করেন, তারপর তাদের যে গোলকিপার আছে এখন ইমিলিয়ানো মার্টিনেস। সো দে হ্যাভ প্লেয়ার্স। বাট ওই যে কন্ট্রোভার্সি জিনিসটা তাদের সবসময় লেগেছিল, এখনও লেগে আছে। এখন এটা খুব ডিবেটেবল বিষয় যে আর্জেন্টিনা আসলে কি ফিফার থেকে সবসময় হেল্প পায় কি না। এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ আপনি একটা জিনিস সবসময় দেখবেন যে আর্জেন্টিনা লাস্ট যে ওয়ার্ল্ড কাপ ঘটেছে, আমি 2022-এর আগে যে ওয়ার্ল্ড কাপ, যেমন 2006 বলেন, 2010 বলেন, 2014, 2018, 2014 তার অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, আনফর্চুনেটলি তার হতে পারে না। ওই ওয়ার্ল্ড কাপগুলোতে কোনো কন্ট্রোভার্সি ছিল না। বাট 2022 ওয়ার্ল্ড কাপটা যেমন কন্ট্রোভার্সিয়াল ছিল, আগে যে ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন ছিল ওইগুলো কন্ট্রোভার্সিয়াল ছিল। প্লাস 1990-তে ডিয়েগো ম্যারাডোনার সে গোলটা অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল। ইভেন আরও একটা জিনিস হয়েছিল, ওই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল এগেন্স্টে ম্যাচে ব্রাজিলের একটা প্লেয়ারের পানিতে একটা নাশক ওষুধ মিশানো ছিল, যেটা আর্জেন্টিনা ডিনাই করছে। বাট ওই ইনসিডেন্টটা অনেক বছর পর ডিয়েগো ম্যারাডোনা একটা ইন্টারভিউতে কথাটা বলেছিলেন
যে ওখানে আসলে ঘুম না ওষুধ বিছানো হয়েছিল, যে কারণে প্লেয়ারটা ভালোভাবে দেখতে পাচ্ছিল না আর্জেন্টিনা ম্যাচটা জিতে। এখন এই জিনিসটা আপনি, ঠিক আছে আপনি ম্যাচ জিতেন, বাট ফেয়ারভাবে জিতেন। একটা কথা আছে না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এটা আপনি স্পোর্টসের ক্ষেত্রে বলতেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ওয়ার অ্যান্ড স্পোর্টস, বাট স্পোর্টসে ফেয়ারনেস বলে এখন কিছু নেই। আপনি এখন সব জায়গায় এগুলোই চলে, রাইট? ফুটবলও তো চলতেছে অনেক দিন ধরে, এই যে ভিআর থাকার পর সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম থাকার পরও এখনও কন্ট্রোভার্সি চলে, এখনও বায়াস রেফারিং চলে, এখনও পক্ষপাতিত্ব চলে, সেগুলোকে আপনি কী বলবেন? কথাটা হচ্ছে আর্জেন্টিনাকে যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয় তারা ফেয়ারভাবে জিতুক। আমি এটা বলতেছি না যে তারা পারফর্ম খুব খারাপ করে, দে প্লে ওয়েল, ভালো খেলে, কিন্তু আপনি যখন আনফেয়ারভাবে জিতবেন ওটা কোনো সেন্স মেক করবে না। বাট আপনি যদি ফেয়ারভাবে জিতেন ওইটার সেন্স অনেক বেশি সেন্স মেক করবে, তখন মানুষ অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ এটা ফেয়ারভাবে জিতছে, নট ইন আনফেয়ার ওয়ে, রাইট? এখন আর্জেন্টিনার খেলার ধরনটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। লিওনেল স্কলোনি কোর্টে আসার পর থেকে আর্জেন্টিনার জাস্ট বিন আনস্টপেবল, জাস্ট হ্যাজ বিন আনস্টপেবল। এবং 2022 ওয়ার্ল্ড কাপের সৌদি আরবের কাছে ম্যাচে হারার পর স্কলোনি যা করলেন না, এটা হয়তো অনেক কোচ করার চিন্তাও করবে না। ফরমেশন চেঞ্জ, সব কিছু চেঞ্জ, প্লেয়িং স্টাইল থেকে সব কিছু সে চেঞ্জ করে ফেললো। কেন? বিকজ তার একটা লক্ষ্য ছিল, যে কোনো ওয়ার্ল্ড কাপটা আমাদের চাই, যে কোনো ওয়ার্ল্ড কাপটা আমাদের চাই, অ্যান্ড সে সেই লক্ষ্যটা পেরেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি লিসেন্স ছিল, পক্ষপাতিত্ব রেফারিং হয়েছে, বায়াস রেফারিং হয়েছে, সেটা আমি মানতেছি। বাট আর্জেন্টিনার যে একটা ফর্মুলা ছিল যেন ওয়ার্ল্ড কাপ জিততে হবে, এটা তারা কোপা আমেরিকা জিতার পর থেকে জিনিসটা তার মধ্যে ছিল। এবং স্কলানি প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স এনেছিল যে কোনো আমাদেরকে ওয়ার্ল্ড কাপটা জিততে হবে, এবং তার জিতেছে। সো আর্জেন্টিনা এইবারও ওয়ার্ল্ড কাপের ফেভারিটস, বাট ওই যে বললাম ফেয়ারভাবে যদি তারা খেলে, ভালো না খেললে আসলে আবার খুব সমালোচনা হবে, ট্রল হবে আর্জেন্টিনাকে নিয়ে, যেটা অলরেডি হচ্ছে গোটা ওয়ার্ল্ড কাপের পর থেকে। দেখা যাক আসলে কী করে। বাট আমি চাইবো যে আর্জেন্টিনা একটা প্রপার ট্যাকটিক্স, একটা প্রপার ফুটবল, একটা ফেয়ার ফুটবল খেলে আসলে ভালো করুক। সো এই আজকে টিম প্রিভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাংলায় বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনার সাথে আগামীকাল সবাইকে।